প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ভাইবা প্রস্তুতি বিষয়ে। আপনারা সকলে জানেন, চতুর্থ বর্ষে মোট 10টি কোর্স রয়েছে। তার মধ্যে 9টি কোর্স হচ্ছে লিখিত এবং 1টি কোর্স হচ্ছে ভাইবা। ভাইবা পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মনে একটা ভয় থাকে যে আসলে কেমন ধরনের প্রশ্ন হতে পারে, কোত্থেকে পড়লে কমন পাওয়া যাবে এবং কিভাবে কি করতে হবে। আসলে ভাইবা পরীক্ষা নিয়ে এত দুশ্চিন্তা হওয়ার কিছু নেই, কারণ এটা খুবই স্বাভাবিক এবং সহজ একটি পরীক্ষা। ভাইবা পরীক্ষা নিয়ে আপনাদের ভয়টাই মূলত আপনাদের নম্বর কম হওয়ার একমাত্র কারণ। ভাইবা পরীক্ষা তেমন কঠিন হয় না। লিখিত সকল পরীক্ষা শেষ হওয়ার পর মাস দেড়েকের মধ্যে নিজ নিজ কলেজে ভাইভা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় খুব সহজেই A+ নিয়ে আসা সম্ভব। বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন আপনাকে তারা করবেন, সেগুলো যথাযথভাবে বলতে পারলেই আপনি A+ পাবেন, অর্থাৎ ভাইভাতে আপনাকে A+ দিয়ে দেওয়া হবে। স্নাতক চতুর্থ বর্ষের এই ভাইভা পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোর্সে A+ পাওয়া খুবই সহজ এবং A+ পেলে বাকি কোর্সগুলোর সাথে এই নম্বরটা মিশে গিয়ে গড় নম্বর অনেক ভালো আসে, তখন পয়েন্টও অর্থাৎ CGPA অনেক ভালো হয়। তো এই ভাইবার প্রস্তুতিমূলক কিছু আলোচনা আমি এখন করব। আসলে আগে বলে নেই যে ভাইবার প্রস্তুতি বলতে আপনাকে কি কি পড়তে হবে এমনটা না, অনেক কিছু বিবেচনা করে আপনাকে নম্বর দেওয়া হয়। আমি কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিচ্ছি, যেগুলো আপনারা ফলো করলে ভাইভাতে সকল দিক থেকেই অনেক ভালো নম্বর পাবেন। প্রথমে আপনাদের পোশাক আশাকটাকে খুব বেশি প্রাধান্য দিতে হবে। ভাইবা পরীক্ষার সময় আপনাকে অবশ্যই ফর্মাল বা রুচিসম্মত ভদ্র পোশাক, বা যেটাকে অফিসিয়াল পোশাক বলা হয়, সেটা পরতে হবে এবং আপনাকে পরিচ্ছন্ন থাকতে হবে, অর্থাৎ হাতের নখ ছোট রাখতে হবে, চুল দাড়ি ছেটে একদম ঝকঝকে করতে হবে নিজেকে। মেয়েদের ক্ষেত্রে বেশি সাজগোজ বিষয়টা খুবই দৃষ্টিকটু মনে হয়। পার্লার থেকে অত ভারী মেকআপ করার কোনো প্রয়োজন নেই। আপনারা নর্মাল সাজেই যাবেন। শাড়ি যদি পরতে পারেন ভালো, সিম্পল হালকা রঙের শাড়ি পরতে পারবেন। আর যারা বোরকা পরে যান তাদের ক্ষেত্রে অবশ্যই মুখোশ বা যেটাকে নেকাব বলা হয় সেটাকে খুলে রাখতে হবে ভাইভাতে যাওয়ার সময়। আর কোনো সমস্যা নেই। অফিসে বা ক্লাসে যেখানে আপনাকে ডাকা হবে সেখানে প্রবেশের পূর্বে অবশ্যই অনুমতি নিতে হবে। তাদের থেকে অনুমতি পাওয়ার পরই আপনি প্রবেশ করবেন এবং মুখটাতে মৃদু খুশির একটা আমেজ ধরে রাখার চেষ্টা করবেন। প্রবেশ করে দাঁড়িয়ে থাকবেন, তারা আপনাকে বসতে বলার পরই আপনি বসবেন। ভাইভাতে ওই যে কী প্রশ্ন করবে না করবে এগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা। আপনি কিভাবে সেখানে গিয়েছেন, আপনার বিহেভিয়ারটা সেখানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি একটা প্রশ্ন পারেন না সেটা গুরুত্বপূর্ণ নয়। তারা যদি মনে করেন যে আপনি উদ্ধতপূর্ণ, তাহলে কিন্তু আপনি প্রশ্ন পারার পরও নম্বর আপনাকে কমিয়ে দেবে। এজন্য আপনাকে যথেষ্ট বিনয়ী হতে হবে। আপনাকে যে কোনো প্রশ্ন করা হোক, আপনি মৃদু হাসি মুখে সেটার উত্তর দিবেন। যিনি প্রশ্ন করেছেন তার মুখের দিকে তাকিয়ে থেকেই উত্তরটা দিবেন আপনি। উত্তর দেওয়া শেষ হলে বোকার মতো নিচের দিকে তাকিয়ে থাকবেন না বা তাকিয়ে থেকে হাসবেন না। সেই উত্তরটা যদি হাস্যকর হয় বা আপনার উত্তরটাকে নিয়ে যারা ভাইভাতে আছেন, বোর্ডে আছেন, তারা যদি একটু হাসি ঠাট্টা করেন, আপনিও তাদের দিকে তাকিয়ে হ্যাবলার মতো হা হা করে হাসবেন না। আপনি একদম হাসিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তারা হাসুক বা যা খুশি তাই বলুক, আপনি আপনার মতো থাকবেন এবং হচ্ছে আপনার কানটাকে সবসময় খাড়া রাখবেন যে যে কোনো প্রশ্ন তারা করুক, সেই প্রশ্নটাকে আপনি পারেন বা না পারেন, আপনার সেই প্রশ্নটা নিয়ে আপনি ভাববেন এবং সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। যারা প্রশ্ন করবেন তাদের দিকে নরম দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। কোনো প্রশ্নের উত্তর না পারলে কিছুক্ষণ ভেবে এমন একটি ভাব করবেন যেন মনে হয় উত্তরটি আপনি পারেন, কিন্তু এখানে এসে ঘাবড়ে গিয়ে উত্তরটা ভুলে গেছেন এবং উত্তরটি না পারার কারণে আপনি খুবই লজ্জিত হয়ে পড়েছেন।
চতুর্থ বর্ষ থেকেই আপনাকে বেশি প্রশ্ন করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে কোন কোর্সের পরীক্ষা আপনার সবচেয়ে বেশি ভালো হয়েছে। আপনি যে কোর্সের নাম বলবেন সেই কোর্স থেকে আপনাকে বেশি প্রশ্ন করা হবে। তাই ভাইভাতে যাওয়ার পূর্বে একটি কোর্স সম্পর্কে খুব বেশি করে পড়ে যাবেন, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবেন। তবে যে কোর্স ভালো পরীক্ষা হয়েছে সেখান থেকেই যে প্রশ্ন করবে এমনটা নাও হতে পারে। এজন্য আপনার উচিত হবে প্রতিটা কোর্স সম্পর্কেই ভালোভাবে জেনে যাওয়া। এজন্য প্রতিটা কোর্সের ক বিভাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো আছে সেগুলো খুব ভালো করে আপনাকে পড়ে যেতে হবে। বিশেষ করে আপনি যে বর্ষের শিক্ষার্থী অর্থাৎ আপনি যেই বছরে পরীক্ষা দিচ্ছেন, মানে যে সালে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই সালের প্রশ্নসহ বিগত কয়েকটি সালের প্রশ্ন আপনাকে পড়তে হবে। তবে সবথেকে বেশি আপনি যেই সালে পরীক্ষা দিচ্ছেন সেই সালের পরীক্ষার প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে না 12টা করে, এগুলো একদম ঝাড়া মুখস্থ করবেন। প্রতিটা কোর্সের কোড নম্বর এবং কোর্সে কোন কোন বই আছে সেগুলোর নাম, প্রকাশকাল, লেখকের নাম সহ জন্ম মৃত্যু সাল, উপন্যাস, নাটক বা গল্পগুলোর প্রেক্ষাপট এবং কেন্দ্রীয় চরিত্রগুলো সম্পর্কে আপনাকে ভালো করে জেনে যেতে হবে। চতুর্থ বর্ষের কোর্স ছাড়াও আপনাকে অন্যান্য বর্ষ থেকেও কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। কিছু কিছু প্রশ্ন বলতে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বা বাংলা সাহিত্যে অনেক বেশি আলোড়িত। যেমন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছে, কে আবিষ্কার করেন, কত সালে প্রকাশিত হয়, পদকর্তা কতজন, কতটি পদ লিখেছেন, কতটি পদ পাওয়া গিয়েছে ইত্যাদি। তো এরকম প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ভালো করে জেনে যাবেন। বাংলা সাহিত্যে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা সম্পর্কে আপনাকে অবহিত থাকতে হবে। যেমন মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়, এর উদ্দেশ্য কি, এর মুখপত্রের নাম কি, মুখপত্রের মুখবাণী কী ছিল, বা এই আধুনিক যুগ সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন আছে সেটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। আধুনিক যুগের বাংলা সাহিত্যের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। মোদ্দা কথা হচ্ছে বাংলা সাহিত্যে ঘটে যাওয়া খুবই আলোড়িত কিছু বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। এজন্য এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনার নিজের কলেজের ২-১ জন শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২-১ জন শিক্ষক মিলে আপনার ভাইভা পরীক্ষা নিবে। তাদেরকে কোনো প্রকার ভয় পাওয়া যাবে না। মনে সাহস রেখে মৃদু হাসি মুখে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তারা যখন আপনাকে চলে আসতে বলবেন তখন আপনি হাসি মুখে সকলের দিকে তাকিয়ে বিদায় নিয়ে চলে আসবেন। সবসময় ভদ্রতা বজায় রাখবেন। আপনার মেধা এবং ভদ্রতা এই দুটো মিলিয়েই কিন্তু আপনাকে ভাইভাতে নম্বর দেওয়া হবে। আপনাদের ভাইভা অনেক ভালো হোক।